রাসূল আরবের সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, কত দামি একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। কোন সাহাবীর নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই, একমাত্র যায়েদের নামটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তার বয়স যখন 8 বছর, তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। তার নানা বাড়ির উপর হামলা করে ডাকাতেরা সব সম্পদ লুটতরাজ করে নিয়ে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। যায়েদকেও চিন্তায় করে মক্কায় ওকাস বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। এইদিকে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছেন, যায়েদকে গোলাম হিসেবে কিনে নিয়ে আসছেন। কারণ যায়েদকে দেখতে বড় সুন্দর দেখা যায়। যায়েদ নম্র ভদ্রওয়ালা। আল্লাহর রাসূলের কাছে এনে বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, যায়েদকে আপনার খাদিম হিসেবে দিলাম, হাদিয়া হিসেবে দিলাম। সরকারে দু আলম নবী তাকে কত মোহাব্বত করছেন, তাকে কত আদর যত্ন করছেন। কারণ আল্লাহর রাসূল বাচ্চাদেরকে অনেক মোহাব্বত করতেন। এইদিকে যায়েদের মা বাবা হারানো সন্তান খুঁজে পায় না, কতদিন হয়ে গেছে। মা কান্না করতে করতে 2টা চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে, আদরের সন্তানকে খুঁজে পায় না। এইদিকে যায়েদের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসে হজ করার জন্য। তারা মক্কায় এসে বাইতুল্লাহর সামনে যায়েদকে দেখে চিনে ফেলে, এটা তো আমাদের যায়েদ। যায়েদ তাদেরকেও চিনে ফেলে। তারা বাইতুল্লাহ হজ শেষ করে তারা তাদের বাড়িতে চলে যায়। যায়েদের বাবাকে ডাক দেওয়া বলে, যায়েদের বাবা, আমরা তো যায়েদের সন্ধান পেয়েছি। যায়েদ তো এমন একজন সম্ভ্রান্ত পরিবারের আছে, কোনো সমস্যা নাই, মক্কায় আছে, কোনো চিন্তা করো না, টেনশন করো না। যায়েদের বাবা শোনা মাত্র তার চাচাকে নিয়া কিছু টাকা পয়সা হাতে নিয়া মক্কায় রওনা দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে মনে হয় আমাদের সন্তান আছে। কে আপনাদের সন্তান? আপনার গোলাম যায়েদ আমাদের সন্তান, যত টাকা পয়সা লাগবে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল বলেন, যায়েদের বাবা, একটা কথা আগে বলতে হবে, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় যাবে, কোনো সমস্যা নাই, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু যায়েদ যদি যেতে না চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না। যায়েদ যদি আমার কাছে থাকতে চায় থাকবে, কোনো অসুবিধা নাই, আপনারা জবরদস্ত করে নিতে পারবেন না। যায়েদের বাবা বলেন, মুহাম্মদ আপনি বড় ইনসাফওয়ালা, আপনার কথার উপর আমরা সন্তুষ্ট, আপনার কথার উপর আমরা একমত। এবার সরকারে দু আলম নবী যায়েদকে ডাক দিয়েছে, যায়েদ সামনের দিকে আসো। যায়েদ আল্লাহর রাসূলের সামনে আসছে। যায়েদকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যায়েদ, তুমি তো জানো আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, আমি তোমাকে কোনোদিন তোমার দ্বারা কাজও তেমন করাই নাই, কত মোহাব্বত তোমাকে করেছি। যায়েদ রে, তোমার সামনে 2টা অপশন। 1 নম্বর, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও যেতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যদি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, টেনশন করবা না। এবার যায়েদ রাসূল আরবীর জবান থেকে এমন কথা শুনে নিচের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের দিকে চেহারাটা ফিরায়া 2 চোখ বেয়ে পানি ফেলে কান্না করতেছে। এবার আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি যায়েদ আপনার মোকাবেলায় দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। আমি যায়েদ আপনার কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। এইদিকে যায়েদের বাবা এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। হায়রে, কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টানও তুচ্ছ হয়ে গেল। যায়েদের বাবা ডাক দেয়া বলে, যায়েদ রে, তোমার মনে হয় মাথায় ডিস্টার্ব চলে আসছে, তোমার মনে হয় আকলে বিকৃতি চলে আসছে।
তুমি মা বাবাকে বাদ দিয়া কেমন করে দাসত্বের জীবনকে প্রাধান্য দিয়েছো। যায়েদ তার বাবার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় রক্তের কোনো সম্পর্ক নাই। যায়েদের ভিতরে ঈমানের নূর ঢুকা গেছে। সুবহানাল্লাহ কয়রা। এবার যায়েদ নাক দিয়ে বলে, এই বাবা শুনো, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি আকলে সালিমের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমি সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছি। এই বাবা তুমি কি জানো আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়? আরো জোরে বলেন। আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়। আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যে আখলাক আমি দুনিয়ার কারো কাছে দেখি নাই। নবীর আখলাক এত সুন্দর, নবীর মতো এত সুন্দর আখলাক ওয়ালা আমি আর দুনিয়ার কারো কাছে দেখি নাই। আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসাবে ভুলে যাও। আমি আমার জীবন, আমার মরণ, আমার আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর রাসূল এমন কথা শুনে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। সরকারে দো আলম নবী তার হাতটা ধরে বাইতুল্লাহর সামনে দাঁড় করা বলে, এ সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমি মুহাম্মদের সন্তান। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে ইকরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে ইকরাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছেন, সাহাবায়ে ইকরাম নবীর জন্য মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, সব কিছুর মায়া ত্যাগ করে নবীর মায়ায় পড়েছিলেন। এই জন্য যুবক ভাইয়েরা আজকে সেই নবীকে আমরা মোহাব্বত করি না, নবীর আদর্শের মোতাবেক চলি না। আমরা চুল কাটাইলেও দেখা যায় নবীর আদর্শ মোতাবেক চুল কাটাই না, আমরা চুল কাটাইলে দেখা যায় ওই রোনালদো আর মেসি আর খেলোয়াড়ের মতো আমরা চুল কাটাই। কথা বলেন। আমরা এই হলো আমাদের হালত। অথচ যদি রসুলকে মোহাব্বত করি, রসুলের প্রত্যেকটা সুন্নত মোতাবেক যদি চলতে পারি, তাহলে হাসর ময়দানে কেমন লাভ হবে, কেমন লাভ হবে। যে হাসর ময়দানে মানুষগুলো বড় বড় পেরেশানির ভিতরে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, আর একদিকে আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে শুধু কান্না করবে। যখন নবী এমন করে কান্না করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার মাথাটা উঠা, আমি আল্লাহর সহ্য হয় না। আপনি দুনিয়ার জমিনে তাইফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছেন, আপনি মৌতের সময় কান্না করেছেন, আজকে বুঝি ময়দানে মাহশরে কান্না করতেছেন। ও নবী আপনি কি চান, আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর নবীর সুপারিশ অনুযায়ী হাসর ময়দানের বিচার শুরু হয়ে যাবে। এবার নবী নিজের উম্মতদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করেছেন, রাহমাতুল আলামিন আপনি কিভাবে আপনার এত কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা সুন্নত মোতাবেক চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের চেহারায় ভেসে উঠবে, তাদের চেহারা নূরে চমকাইতে থাকবে। আমি তাদের চেহারা দেখে দেখে আমি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। এরে ভাই, আবু বকর কত দামি, যে আবু বকর জীবনটা নবীর সান্নিধ্যে কাটিয়েছেন। একদিন আল্লাহর নবী বলেন, আমি মুহাব্বত
করি, আমি নামাজ মোহাব্বত করি, আমি আতর দেওয়া মোহাব্বত করি, আমি নেক বিবি মোহাব্বত করি, নেক বিবি পছন্দ করে। আবু বকর সামনে বসে বলেন রহমাতুল্লিল আলামিন আমিও তিনটা জিনিস পছন্দ করে। এক নম্বর, আমি সারা জীবন মনটা চায় আপনার চেহারার দিকে তাকায় দেখি, এটা এক নম্বর কাজ, এক নম্বর মোহাব্বত। দুই নম্বর, আমার একটা মেয়ে আপনার সংসারে থাকবে। তিন নম্বর, আমার সব মাল আপনার জন্য আমি ওয়াকফ করে দিব, আল্লাহর জন্য ওয়াকফ করে দিব, এটা আমার পছন্দ। আবু বকর সব কিছু নবীর জন্য দিয়ে দিয়েছেন, এই জন্য তো আবু বকর এত দাবি। ও আমার যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা, আবু বকর যদি মানুষ হইয়া, তার দুইটা চক্ষু ছিল, দুইটা কান ছিল, তার চেহারা এমন ছিল, কিন্তু দামি হয়েছে তার কলব ছিল, তার কলব ছিল আল্লাহর সাথে লাগানো, তাআল্লুক মা আল্লাহ, এই জন্য এত দামি হয়েছে। আজকেও আমরা এই মজলিস থেকে ওয়াদা করে আহলুল্লাহদের থেকে যা শুনবো ওই অনুযায়ী আমল করব। বিশেষ করে আজকে থেকে ওয়াদা করে আর নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দেব না। সব সময় যদি দিলটা মরে যায়, যদি কান্না না আসে, মাঝে মধ্যে আমরা কবরে গিয়ে দাঁড়াবো, একটু মৌতের কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করে করে কান্না করব, আর বলবো মালিক জীবনে কত গুনাহ করেছি, ইন্নাহু গফফার, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি পর্দা দিয়ে আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আজকে যদি তুমি আমাদের গুনাহগুলা প্রকাশ করে দিতা, তাহলে আমার বিবি আমাকে দূরে সরাইয়া দিত, আমার সন্তান আমাকে বাবা বলা স্বীকার করত না, দুনিয়ার বন্ধু বান্ধব সবাই আমাকে দূরে সরাইয়া দিত। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, সবগুলো গুনাহ গোপন করে রাখছে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আখিরের ময়দানে এমন করে কাফেরদের সামনে গুনাহগুলা গোপন করে রাখো, তুমি প্রকাশ করো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার মুহাব্বত দান করো, তোমার নবীর মুহাব্বত দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকাও, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে, ও আসমানের মালিক, এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো আমাকে কেউ কাছে জায়গা দিত না। কিন্তু তোমার রহমান রহিম নামক গুণবাচক, দুইটা গুণবাচক নামের কারণে তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আয় আল্লাহ, আজ থেকে আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, আজ থেকে আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করেছি, ইয়া আল্লাহ এখানে তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, এই হাত দিয়া মাকে কবরে রেখে চলে আসছে, বাবাকে কবর রেখে চলে আসছে। আয় আল্লাহ, কতদিন হয়ে গেছে একবার মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কার জানি মার কবরে দাও দাও করে আগুন জ্বলো গো মালিক, কার জানি বাবার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ, ও মাহারা বাবা হারা সন্তানগুলো চোখের পানি ফেলে কান্না করি, মা বাবা প্রতিদিন কবর থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করো। ও মাহারা বাবারা সন্তানগুলো একটু চোখের পানি ফেলান, আমার মালিককে একটু উঁচু আওয়াজে ডাক দেন আল্লাহ। আর জোরে সবাই চিৎকার করে ডাক দেন, মালিককে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার এরা সব তোমার নবীর পাগল। আল্লাহ একজনে হাত
ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ তুমি আজকে মজলিসটাকে কবুল করে নাও আল্লাহ। আমরা আর নামাজ ছাড়বো না, আর আমরা মিথ্যা কথা বলবো না, গীবত করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। হায়াত মত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। অনাবিনী দুনিয়াতে, অনাবিনী পরকালে, অনাবিনী দোজাহানে। বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খুয বিলুৎফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কালিল। খুয বিলুৎফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কালিল। মুফলিসান বিসসিদকি ইনদা বাবিকা ইয়া জালিল। মুফলিসান বিসসিদকি ইনদা বাবিকা ইয়া জালিল। যামবুহু যামবুন আযীবুন ফাগফিরিয যামবাল আযীম। ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল। ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল। আলহামদুলিল্লাহ, কাসিমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের আজকের প্রধান মেহমান হাজারো লাখো
আলমের উস্তাদ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আনোয়ারুল হক সাহেব দামাত বারাকাতুহুম, স্বয়ং আমার বুখারীর উস্তাদ। আরো বয়ান করেছেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা ইহতিরামুল হক দামাত বারাকাতুহুম। আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আল কাসমিয়া টিপু সাহেব, প্রধান অতিথি আলহাজ মোতালেব হোসেন শিকদার সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, আরও উপস্থিত বুজুর্গ হজরত ওলামা একরাম, সম্মুখমানি দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্বপতি পালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আর জোর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলাই কামিলাই তওবিলা দান করেন। সবাই চিৎকার করব না আমিন। একটু ফ্যানটা হালকা একটু দিয়ে ঘুরে দেন, মাইক অপারেটর, হ্যাঁ এদিকে হালকা ঘুরে দেন, হ্যাঁ আর একটু, বাস। তো ভাইয়েরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা না, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষাধিক হাদিস থেকে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলি কথা বলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, সে অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। তো ভাইয়েরা আমার, রসুল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মজলিসে বসছি। এই মজলিসটা বড় দামি মজলিস, যে মজলিসে রসুলের আলোচনা করা হয় আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান। তো এই মজলিসে বসছি, আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে আখিরি পয়গম্বর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আমি আর আপনি কয়দিন দরখাস্ত করেছি? কথা বলে না, জোরে বলেন। একদিনও না। অটোমেটিকলি আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে আখির পয়গম্বর উম্মত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো কারো দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেন নাই, একমাত্র ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ যাকে বলা হয়, তিনি সব সময় হাঁটতে শুইতে আল্লাহর সাথে কথা বলতেন। রাস্তা দিয়ে হাঁটছেন, একদিন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিই খালকি হাত্তা ইয়াদখুলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। হে মুসা, আখিরি নবী এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো জোরে বলেন। সবার উপর জান্নাত হারাম। আখিরি পয়গম্বর জান্নাতে প্রবেশ করবে, আখিরি জামানার উম্মত জান্নাতে প্রবেশ করবে, এরপর অন্যদের সিরিয়াল। আরো জোরে, আরো জোরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এদের বৈশিষ্ট্য কি? এরা কি এমন আমল করে যার কারণে আগে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, ওরা আমি আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, রাতের বেলায় নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, আমি আমার কালিমাই শাহাদাত পড়ে। এই আমলগুলোর কারণে আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে এবার ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মাহ,
ওই নবীর উম্মত, ওই উম্মতের নবী আপনি আমাকে বানান? আল্লাহ বলেন না, তাদের মধ্য থেকে তাদের নবী হবে। তাহলে ওই উম্মতের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন? বলেন না, তুমি আসছো আগে, তারা আসবে পরে। তবে সাআজমাউ বাইনাকা ওয়া বাইনাহু ফি দারিল জালাল, তোমাকে আর আখিরে পয়গম্বরকে জান্নাতে একসাথ করব। তো আমার আপনার নবীর আলোচনা হবে, এটা আল্লাহ পাকের পছন্দ। শুধু এখানে না, শুধু এটা না, যেখানে যেখানে আল্লাহ তাআলা তার নাম নিয়ে আসছেন সেখানে সেখানে তার হাবিবের নামটাও নিয়ে আসছেন। আরশ আজিমের চৌখাটের পাশাপাশি আল্লাহর নামের পাশাপাশি তার নবীর নামটাও লিখে রাখছেন। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রূহ দেওয়ার পর তিনি যখন আরশ আজিমের চৌকাঠের দিকে তাকান, তাকায় দেখেন আল্লাহর নামের পাশাপাশি আরেকটা নাম আছে। সেই নামটা হলো, সবাই বলেন, সবাই বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় তার নামের পাশাপাশি তার হাবিবের নামটা নিয়ে আসেন। সাত আসমানের প্রতিটা দরজায় দরজায় তার নামের পাশাপাশি তার হাবিবের নাম লেখা। জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আল্লাহর নামের পাশাপাশি তার হাবিবের, আমার আপনার নবীর পয়গম্বরের নামটা লেখা। এমন দামি আমরা নবী পেয়েছি, এত দামি। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মাকাম দান করেছি। বুখারী শরীফের ভিতরে আছে, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন, এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেছেন, হে জিব্রাইল, এই আয়াতের তাফসীর কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাতা যুকরিতু যুকরিতা। আল্লাহ তাআলা বলেন, যেখানে আমি আল্লাহর নামটা নেওয়া হবে সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে। এই কারণে তো আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যেখানে তার নাম জারি রাখছেন, আল্লাহর তাওহীদ জারি রাখছেন, ঠিক তেমনি ভাবে তার নবীর রিসালাতও জারি রাখছেন। আল্লাহ তাআলা সময়ের ব্যবধান ঘটিয়ে সারা পৃথিবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যেমন আল্লাহ তাআলা তার নাম জারি রাখছেন, ঠিক তেমনি ভাবে তার হাবিবের নামটাও জারি রাখছেন। যেমন যেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার চিৎকার করবেন, আল্লাহু আকবার। একটা সেকেন্ড বাদ নাই যেখানে আজান হচ্ছে না। সময়ের ব্যবধানে সারা পৃথিবী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আজান জারি রাখছেন। তো আজানের ভিতরে যেমন আল্লাহর নাম নেয়, তার হাবিবের নামটাও নেয়। আর শুধু এটা না, পৃথিবীর যেখানে মুমিন 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়, নামাজের ভিতরে যেমন আল্লাহর নামটা নেয়, দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়ে তার হাবিবের নামটাও নেয়। নাই না? মুমিন যখন 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে, 1 ঘন্টা দোয়া করলো কিন্তু নবীর নাম পড়ে নাই, আমার আপনার নবীর নাম পড়ে নাই, দোয়া কবুল হয় না, আসমান পর্যন্ত ঝুলে থাকে। কিন্তু যখনই নবীর নামটা নেওয়া হয়, 7 আসমান ভেদ করে আরশ মহল্লায় কবুল হয়ে যায়। এত দাম। এই কারণে তো পৃথিবীর প্রথম দোয়া
আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করেছেন। বক্সের আওয়াজটা আর একটু বাড়ান, ভলিউম বাড়ান। যেমন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, খুলাসাতুত তাফসীরের ভিতরে লেখে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর 40 বছর পর্যন্ত তিনি পানাহার করেন নাই। 300 বছর লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর তিনি রোনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে রাসূল আরবের একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাউদ পয়গম্বরের কান্না সামনে যদি রাখা হয়, তাহলে দাউদ পয়গম্বরের কান্না বেশি হবে। যদি তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না যদি নো পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে নো পয়গম্বরের কান্না বেশি হবে। তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বর নো পয়গম্বরের কান্না যদি হযরত আদম পয়গম্বরের কান্নার সামনে যদি রাখা হয়, তাহলে আদম পয়গম্বরের কান্না বেশি হবে। এত পরিমাণ তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম হে হাওয়া, সাবধান, এই গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে গাছের ফল খেয়ে ফেলছে। এবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। একটা ভুলের কারণে এত পরিমাণ তিনি মালিকের কাছে কান্নাকাটি করেছেন। এবার সর্বশেষ আল্লাহ তাআলা তার অন্তরে ইলকা করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পাঠ করেছেন, এমনকি আমার আপনার নবীর নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ বলেন, হে আদম, তুমি আমার আখির পয়গম্বরের নামটা কিভাবে জানো? আমার হাবিবের নামটা কিভাবে তুমি জানতে পারলা? আদম পয়গম্বর বলেন, আল্লাহ, যেদিন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যখন আরশ আজিমের চৌকাঠের দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে। সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম নামটা বড় রহমতওয়ালা, নামটা বড় বরকতময়। এই নামের উসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ তাআলা বলেন, আদম রে, যেহেতু আমার আখির পয়গম্বরের নামটা নিয়েছো, এই নামের বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহান, তোমাকে মাফ করে দিলাম এই নামের বরকতে। আরে শুধু আদমের দোয়া সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যারাই দোয়া করবে এই নামের উসিলায় তাদের দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি, কৃষক সাহাবী, সাধারণ সাহাবী, কাজের দিক থেকে সাধারণ, কিন্তু বড় দামি ছিল। কথা কয় না, বড় দামি ছিল। কেমন দামি? যেই সাহাবীর কারণে আল্লাহ তাআলা আজ পর্যন্ত আযান চালু রাখছেন। আরো জোরে বলেন, যখন নামাজ ফরজ হয়, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দিবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শ সভায় বসছেন। কেউ বলেন ঘন্টা বাজানো হোক, কেউ বলেন আগুন জ্বালানো হোক, কেউ বলেন সিংহে ফুঁক দেওয়া হোক। তাহলে এগুলোর আলামত দেখে মনে করবে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, না, এটা আমার পছন্দ হয় না, যাও, আগামীকালকে আবার কথা হবে। পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি ফজরের নামাজ পড়ে রাসূলের কাছে চলে আসছেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার পার্শ্বে দিয়ে একটা লোক যাচ্ছে। লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দেওয়া যায় একটু বলে দাও। ওই লোকটা আমাকে আযানের শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমাকে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। রাস্তে কোন আরো জোরে বলেন। রাসূল বলেন, তোমার স্বপ্ন সত্য, যাও বিলালকে শেখাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করেছে। ওমর দৌড়ায় চলে আসছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রে এই স্বপ্নটা আমি দেখছি। এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, তিনি কেমন দামি সাহাবী! যখন রাসূলের ইন্তেকালের কথা সারা মদিনায় ছড়িয়ে পড়ে, তিনি মদিনায় খেজুর বাগানে কাজ করতেছিলেন। খেজুর গাছ থেকে লাফ দিয়া নিচে নেমে পড়ছেন। রাসূল নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তিনি কেমন জানি নিজের ভিতর অস্থিরতা চলে আসছে। সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, যেই চোখ দিয়া নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আসমান দেখতে চাই না, জমিন দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি, স্ত্রী কাউকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখার প্রয়োজন নাই, অন্ধ করে দাও আমার নবীর উসিলায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দুইটা চক্ষু অন্ধ করে দিছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। এদেরকে বলা হয় কি? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। আমগর মতো শুধু 12 রবিউল আউয়াল আসলে নাচানাচি আর জিলাপি আর ফিন্নি খাওয়া শুরু হয়ে যায়, এই ধরনের আশিকে রাসূলের কথা বলা হয়নি। কথা কয় না, জোরে বলেন। জাসনে জুলুস আর ঈদে মিলাদুন্নবী পালন করবেন, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে এই সমস্ত আশিকে রাসূলগুলাকে প্রতিবাদ করতে দেখা যায় না। কথা কয় না, জোরে বলেন। তখন এদেরকে গর্তের ভিতরে দেখা যায়, এদেরকে রাস্তায় প্রতিবাদ করতে দেখা যায় না। অথচ আশিক রাসূল তো তাদেরকে বলা হয় যারা নবীর ইজ্জতের উপর আঘাত করবে। কোনো কুলাঙ্গার যদি নবীকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের উপর যদি পা রেখে যদি কোরআনকে অপমান করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন ওই কুলাঙ্গার বিরুদ্ধে নিজের জীবনটা বিলীন করে দিবে। এদেরকে বলা হয় আশিক রাসূল। ঠিক কি না বলো? হ্যাঁ, আমার তো মন চাই, এখন তো সবার একটা দিলের তামান্না যে এমন একজন প্রধানমন্ত্রী দরকার, যে প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে এই আইন চালু করবে, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। জোরে বলেন, একটা শাস্তি। আপনাদের কি আশা নাই? কথা কয় না, আশা নাই। কিন্তু হবে কিভাবে? কিভাবে হবে? আমগো আলেমদের ভিতরে মারামারি শুরু। কথা কয় না, কেউ এই দল সাপোর্ট করে, কেউ এই দল সাপোর্ট করে। আরে ভাই, আমাদের অবস্থা হবে কেমন জানেন? আমি গত কয়েকদিন আগে এক জায়গা বলছি, এক সময় তো সারা পৃথিবী মুসলমানরা রাজত্ব করেছে। কথা বলেন না কেন? যেমন স্পেনের দিকে তাকান, আমরা মুসলমানরা ইতিহাস পড়িও না, পড়লেও ভুলে যাই। 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কয় শত বছর? সবাই কথা বলতে হবে, কয় শত বছর? 800 বছর। কিন্তু কাফেররা এটা থাকতে দেয় নাই। ওরা সবসময় একটা পলিসি অবলম্বন করে, ইংরেজিতে এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোল। অর্থাৎ মুসলমানদেরকে একসাথে হতে থাকতে দিবা না, ওদেরকে 2 ভাগ করে দাও, ওদের বিচার করার জন্য ঢুকে পড়ো।
এটা এদের একটা পলিসি। যেমন নাকি স্পেনের সর্বশেষ যে খলিফা ছিল তার নাম ছিল হাসান, নাম কি? আর তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। খ্রিস্টানরা বলে, আব্দুল্লাহ তোমার বাবা যেই সিংহাসনে আছে, খলিফা আছে, এটার উপযুক্ত তোমার বাবা না, এটার উপযুক্ত হলো তুমি। এটা একটা পলিসি। এটার উপযুক্ত ছেলেকে বলছে তুমি। এবার ছেলে তো বাবার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম শুরু করলো। আমগো শেখ হাসিনাও তো যেমন শেখ হাসিনাকে নাম আছে, এমন করে তার বাবাকে প্রতিবাদ করে নামাইছে, বাবাকে হত্যা করে দিল। এবার বসলো ছেলে। যখন ছেলে বসছে, খ্রিস্টানরা বলে, আব্দুল্লাহ এই জায়গার উপযোগী তো তোমার না, তুমি না, তুমি তোমার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছো, তুমি তো ভালো সন্তান না, আমরা বসাইছি তোমাকে, এবার তুমি নামো। ছেলেকে হত্যা করে দিল। সর্বশেষ ফলাফল কি দাঁড়াইলো? সারা দেশের মুসলমানদেরকে কচু কাটা শুরু করলো। সর্বশেষ গুটি কিছু মুসলমান ছিল, এদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে জাহাজে উঠে ওখানে পেট্রোল মেরে আগুন দিয়ে পুড়াইয়া দিছি, শেষ। নাউজুবিল্লাহ বলবে না? আরো জোরে বলেন। এই হলো তাদের পলিসি, এখনো সেই পলিসি চলছে। আমরা মুসলমানরা বুঝি না, আমরা ওই দলকে মানি না, এই দলকে মানি না। ওই অবস্থা হলো ওইটা। দুইটা ইঁদুর মারামারি করছে একটা কেক নিয়ে, ও বলে ওইটা খাবে, এ বলে এটা খাবে, মারামারি, মীমাংসা করতে পারছে না। সর্বশেষ একটা বানরের কাছে গেছে, শিয়ালের কাছে গেছে। শিয়াল তো খুব ভালো কথা হয়, শিয়ালের কাছে গিয়ে বলে, এই দোস্ত আমাদের এটা ভাগ করে দাও দুই ভাইয়ের ভিতরে। সাহাবা একরাম কেমন করে রাসূলকে মুহাব্বত করতেন। রাসূলের একজন সাহাবী ভাই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে কান লাগায় শুনেন, শেষের দিকে আমি চলে আসছি। লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই, যেহেতু আমার উস্তাদ মুহতারাম চলে আসছেন। হুজুর মুরব্বী মানুষ, হাজারো আলেমদের উস্তাদ আল্লামা আনোয়ারুল হক দামাত বরকাতুম হুজুর চলে আসবেন। এর আগে আমি অগোছালো কিছু আলোচনা করে কান লাগায় শুনেন। রাসূল আরবের সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক রে, কত দামি একজন সাহাবী। যেই সাহাবী আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। কোন সাহাবীর নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই, একমাত্র যায়েদের নামটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তার বয়স যখন 8 বছর, তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। তার নানা বাড়ির উপর হামলা করে ডাকাতেরা সব সম্পদ লুটতরাজ করে নিয়ে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। যায়েদকেও চিন্তায় করে মক্কায় ওকাস বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এইদিকে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছেন, যায়েদকে গোলাম হিসাবে কিনে নিয়ে আসছেন। কারণ যায়েদকে দেখতে বড় সুন্দর দেখা যায়, যায়েদ নম্র ভদ্রওয়ালা। আল্লাহর রাসূলের কাছে এনে বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, যায়েদকে আপনার খাদিম হিসাবে দিলাম, হাদিয়া হিসাবে দিলাম। সরকারে দু আলম নবী তাকে কত মোহাব্বত করছেন, তাকে কত আদর যত্ন করছেন, কারণ আল্লাহর রাসূল বাচ্চাদেরকে অনেক মোহাব্বত করতেন। এইদিকে যায়েদের মা বাবা হারানো সন্তান খুঁজে পায় না, কতদিন হয়ে গেছে, মা কান্না করতে করতে দুইটা চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে, আদরের সন্তানকে খুঁজে পায় না। এইদিকে যায়েদের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসে হজ করার জন্য। তারা মক্কায় এসে বাইতুল্লাহর সামনে যায়েদকে দেখে চিনে ফেলে
এটা তো আমাদের যায়েদ। যায়েদ তাদেরকেও চিনে ফেলে, তারা বাইতুল্লাহ হজ শেষ করে তারা তাদের বাড়িতে চলে যায়। যায়েদের বাবাকে ডাক দেওয়া বলে, যায়েদের বাবা, আমরা তো যায়েদের সন্ধান পেয়েছি। যায়েদ তো এমন একজন সম্ভ্রান্ত পরিবারের আছে, কোনো সমস্যা নাই, মক্কায় আছে, কোনো চিন্তা করো না, টেনশন করো না। যায়েদের বাবা শোনা মাত্রই তার চাচাকে নিয়া কিছু টাকা পয়সা হাতে নিয়া মক্কায় রওনা দিয়েছে। আল্লাহর রসুলের কাছে এসে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে মনে হয় আমাদের সন্তান আছে। কে আপনাদের সন্তান? আপনার গোলাম যায়েদ আমাদের সন্তান, যত টাকা পয়সা লাগবে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর রসুল বলেন, যায়েদের বাবা, একটা কথা আগে বলতে হবে, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় যাবে, কোনো সমস্যা নাই, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু যায়েদ যদি যেতে না চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না। যায়েদ যদি আমার কাছে থাকতে চায় থাকবে, কোনো অসুবিধা নাই, আপনারা জবরদস্ত করে নিতে পারবেন না। যায়েদের বাবা বলেন, মুহাম্মদ আপনি বড় ইনসাফওয়ালা, আপনার কথার উপর আমরা সন্তুষ্ট, আপনার কথার উপর আমরা একমত। এবার সরকারে দু আলম নবী যায়েদকে ডাক দিয়েছে, যায়েদ সামনের দিকে আসো। যায়েদ আল্লাহর রসুলের সামনে আসছে। যায়েদকে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, যায়েদ, তুমি তো জানো আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, আমি তোমাকে কোনোদিন তোমার দ্বারা কাজও তেমন করাই নাই, কত মোহাব্বত তোমাকে করেছি। যায়েদ রে, তোমার সামনে দুইটা অপশন, এক নম্বর, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও যেতে পারবা, কোনো অসুবিধা নাই, আর যদি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, টেনশন করবা না। এবার যায়েদ রাসূল আরবীর জবান থেকে এমন কথা শুনে নিচের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পরে আল্লাহর রসুলের দিকে চেহারাটা ফিরায়া দুই চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্না করতেছে। এবার আল্লাহর রসুলকে ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি যায়েদ আপনার মোকাবেলায় দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না, আমি যায়েদ আপনার কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। এইদিকে যায়েদের বাবা এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। হায়রে, কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টানও তুচ্ছ হয়ে গেল। যায়েদের বাবা ডাক দেয়া বলে, যায়েদ রে, তোমার মনে হয় মাথায় ডিস্টার্ব চলে আসছে, তোমার মনে হয় আকলে বিকৃতি চলে আসছে। তুমি মা বাবাকে বাদ দিয়া কেমন করে দাসত্বের জীবনকে প্রাধান্য দিয়েছ? যায়েদ তার বাবার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় রক্তের কোনো সম্পর্ক নাই। যায়েদের ভিতরে ঈমানের নূর ঢুকা গেছে। সুবহানাল্লাহ কয়রা। এবার যায়েদ নাক দিয়ে বলে, এই বাবা শুনো, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি আকলে সালিমের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমি সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছি। এই বাবা, তুমি কি জানো আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়? আরো জোরে বলেন। আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়। আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যে আখলাক আমি দুনিয়ার কারো কাছে দেখি নাই। নবীর আখলাক এত সুন্দর, নবীর মতো এত সুন্দর আখলাক ওয়ালা আমি আর দুনিয়ার কারো কাছে দেখি নাই। আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসাবে ভুলে যাও, আমি আমার জীবন, আমার মরণ, আমার আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর রাসূল এমন কথা শুনে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। সরকারে দু আলম নবী তার হাতটা ধরে বাইতুল্লাহর সামনে দাঁড় করা বলে, এ সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমি মুহাম্মদের সন্তান। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে ইকরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে ইকরাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছেন,
সাহাবায়ে কিরাম নবীর জন্য মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, সব কিছুর মায়া ত্যাগ করে নবীর মায়ায় পড়েছিলেন। এই জন্য যুবক ভাইয়েরা আজকে সেই নবীকে আমরা মোহাব্বত করি না, নবীর আদর্শের মোতাবেক চলি না। আমরা চুল কাটাইলেও দেখা যায় নবীর আদর্শ মোতাবেক চুল কাটাই না, আমরা চুল কাটাইলে দেখা যায় ওই রোনালদো আর মেসি আর খেলোয়াড়ের মতো আমরা চুল কাটাই। কথা বলেন, আমরা এই হলো আমাদের হালত। অথচ যদি রসুলকে মোহাব্বত করি, রসুলের প্রত্যেকটা সুন্নত মোতাবেক যদি চলতে পারি, তাহলে হাসর ময়দানে কেমন লাভ হবে, কেমন লাভ হবে। যে হাসর ময়দানে মানুষগুলো বড় বড় পেরেশানির ভিতরে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, আর একদিকে আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে শুধু কান্না করবে। যখন নবী এমন করে কান্না করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার মাথাটা উঠা, আমি আল্লাহর সহ্য হয় না। আপনি দুনিয়ার জমিনে তাইফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছেন, আপনি মৌতের সময় কান্না করেছেন, আজকে বুঝি ময়দানে মাহশারও কান্না করতেছেন। ও নবী আপনি কি চান, আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর নবীর সুপারিশ অনুযায়ী হাসর ময়দানের বিচার শুরু হয়ে যাবে। এবার নবী নিজের উম্মতদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, রাহমাতুল আলামিন আপনি কিভাবে আপনার এত কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা সুন্নত মোতাবেক চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের চেহারায় ভেসে উঠবে, তাদের চেহারা নূরে চমকাইতে থাকবে। আমি তাদের চেহারা দেখে দেখে আমি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। এরে ভাই, আবু বকর কত দামি, যে আবু বকর জীবনটা নবীর সান্নিধ্যে কাটিয়েছেন। একদিন আল্লাহর নবী বলেন, আমি মোহাব্বত করি, আমি নামাজ মোহাব্বত করি, আমি আতর দেওয়া মোহাব্বত করি, আমি নেক বিবি মোহাব্বত করি, নেক বিবি পছন্দ করে। আবু বকর সামনে বসে বলেন, রাহমাতুল আলামিন আমিও 3টা জিনিস পছন্দ করে। 1 নম্বর, আমি সারা জীবন মনটা চায় আপনার চেহারার দিকে তাকায় দেখি, এটা 1 নম্বর কাজ, 1 নম্বর মোহাব্বত। 2 নম্বর, আমার একটা মেয়ে আপনার সংসারে থাকবে। 3 নম্বর, আমার সব মাল আপনার জন্য আমি ওয়াকফ করে দিব, আল্লাহর জন্য ওয়াকফ করে দিব, এটা আমার পছন্দ। আবু বকর সব কিছু নবীর জন্য দিয়ে দিয়েছেন। এই জন্য তো আবু বকর এত দামি। ও আমার যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা, আবু বকর যদি মানুষ হইয়া, তার 2টা চক্ষু ছিল, 2টা কান ছিল, তার চেহারা এমন ছিল, কিন্তু দামি হয়েছে তার কলব ছিল, তার কলব ছিল আল্লাহর সাথে লাগানো, তাআল্লুক মা আল্লাহ, এই জন্য এত দামি হয়েছে। আজকেও আমরা এই মজলিস থেকে ওয়াদা করে আহলুল্লাহদের থেকে যা শুনবো ওই অনুযায়ী আমল করব। বিশেষ করে আজকে থেকে ওয়াদা করে আর নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দেব না। সব সময় যদি দিলটা মরে যায়, যদি কান্না না আসে, মাঝে মধ্যে আমরা কবরে গিয়ে দাঁড়াবো, একটু মৌতের কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করে করে কান্না করব, আর বলবো, মালিক জীবনে কত গুনাহ করেছি, ইন্নাহু গফফার, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি পর্দা দিয়ে আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আজকে যদি তুমি আমাদের গুনাহগুলা প্রকাশ করে দিতা, তাহলে আমার বিবি আমাকে দূরে সরায়া দিত, আমার সন্তান আমাকে বাবা বলা স্বীকার করত না, দুনিয়ার বন্ধু বান্ধব সবাই আমাকে দূরে সরায়া দিত। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, সবগুলো গুনাহ গোপন করে রাখছে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ
আখিরের ময়দানে এমন করে কাফেরদের সামনে গুনাহগুলা গোপন করে রাখো, তুমি প্রকাশ করো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার মুহাব্বত দান করো, তোমার নবীর মুহাব্বত দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকাও, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে। ও আসমানের মালিক, এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো আমাকে কেউ কাছে জায়গা দিত না। কিন্তু তোমার রহমান রহিম নামক গুণবাচক, দুইটা গুণবাচক নামের কারণে তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আয় আল্লাহ, আজ থেকে আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, আজ থেকে আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করেছি। ইয়া আল্লাহ, এখানে তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই। এই হাত দিয়া মাকে কবরে রেখে চলে আসছে, বাবাকে কবর রেখে চলে আসছে। আয় আল্লাহ, কতদিন হয়ে গেছে একবার মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কার জানি মার কবরে দাও দাও করে আগুন জ্বলো গো মালিক, কার জানি বাবার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ, ও মাহারা বাবা হারা সন্তানগুলো চোখের পানি ফেলে কান্না করি। মা বাবা প্রতিদিন কবর থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করো। ও মাহারা বাবারা সন্তানগুলো একটু চোখের পানি ফেলান, আমার মালিককে একটু উঁচু আওয়াজে ডাক দেন আল্লাহ। আরো জোরে সবাই চিৎকার করে ডাক দেন, মালিককে ডাক দেন আল্লাহ। আল্লাহ, তোমার এরা সব নবীর পাগল। আল্লাহ, একজনে হাতকে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ, তুমি আজকে মজলিসটাকে কবুল করে নাও। আল্লাহ, আমরা আর নামাজ ছাড়বো না, আর আমরা মিথ্যা কথা বলবো না, গীবত করব না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।